বহুদিন হলো আপনাদের সামনে আসা হচ্ছে না, ব্যক্তিগত কারণে কয়েক মাস হয়ে গেল। তো ভাবলাম আজকে আবার ফিরে আসি। তবে আজকে ভাবলাম যে আমি আমার নিজের একটা লেখা সেটা বরং পড়ি আপনাদের সামনে। বা এই 21শে ফেব্রুয়ারি গেল, তো 21শে ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই একটা দিন আমাদের বাংলা ভাষা নিয়ে খুব উন্মাদনা বেড়ে যায় একটা দিনের জন্য। তো আমারও তাই হয়েছিল। তো ভাবলাম যে সেই উন্মাদনায় ভর করে আমি কিছু একটা লিখেছি, সেইটা আমি আপনাদের পড়ে শোনাই, নিজের লেখা পড়ে শোনাই। লেখাটার নাম অবশ্যই বাংলা ভাষার গন্ধ বিচার। আমি পড়ছি। বাংলার এক সুলতান মানে রাজা বেশ কিছুদিন হলো তার রাজন্য বর্গদের নিয়ে ভাষা শুদ্ধিকরণের কাজে নেমে পড়েছেন। তিনি বাংলা ভাষায় বড় হিন্দু হিন্দু গন্ধ পান। সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। মন্ত্রীমশাই সেদিন বাংলায় নানান শব্দ লেখা একটা রংচঙে জামা গায়ে দিয়ে রাজ দরবারে এলেন। বললে রাজা, মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা সজোরে মাথা নেড়ে বলেন, আরে সে গন্ধ নয়, তোমার জামায় লেখা ওই বাংলা শব্দগুলোর মধ্যেই বড় হিন্দু হিন্দু গন্ধ। এ ভালো কথা নয়। এর একটা গন্ধ বিচার করে দেখতে হবে। তোমার জামায় লেখা ওই বাংলা ভাষাতে শব্দগুলোতে কোনো হিন্দু হিন্দু গন্ধ সত্যি সত্যি আছে কিনা। থাকলে ওই শব্দগুলোকে বদলাতে হবে, বাংলা ভাষার ইসলামীকরণ করতে হবে। রাজার কথা বলে কথা, যেই না বলা সেই কাজ। বলে রাখা ভালো, রাজা ইতিমধ্যেই মনে মনে ভেবে রেখেছেন যে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শামসুর রহমান পর্যন্ত যত বাঙালি লেখক কবি রচনা লিখেছেন তাদের লেখার মধ্যে যত হিন্দু হিন্দু গন্ধ আছে এমন সব শব্দের ইসলামী প্রতিশব্দ বসানোর হুকুম দেবেন। তবে প্রকাশ্যে তিনি এই ব্যাপারে এখনো পর্যন্ত রা কাটেননি। প্রথমেই ডাক পড়ল রাজবৈদ্যের। রাজা বললেন, মন্দ ভালো দেখুক সুকে বদ্যি, তিনি এই রাজ্যের সুচিকিৎসক। ভাবলেন বাংলা ভাষায় এই হিন্দুয়ানি একটা বড় রোগ, রাজবৈদ্যই পারবেন এর উপশম করতে। রাজপেয়াদা এসে তাকে জানালেন, এক্ষুনি রাজ দরবারে গিয়ে মন্ত্রীমশাইয়ের জামায় লেখা বাংলা ভাষা শব্দগুলোতে কতটা হিন্দু হিন্দু গন্ধ আছে তা শুঁকে বিচার করতে হবে। রাজবৈদ্যের তো মাথায় হাত। কাল থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তবু যেতে হবে, রাজার আদেশ বলে কথা। ভাবলেন এবার আমার না কি হয়। বৈদ্য শব্দটাই তো সংস্কৃত। ওই বৈদ্যরা হলো প্রাচীন বাঙালি হিন্দু সম্প্রদায় বিশেষ, যারা আয়ুর্বেদিক চিকিৎসকদের একটি জাতি গোষ্ঠী। যদিও এখন বৈদ্য বলতে চিকিৎসকই বোঝে সকলে। রাজবৈদ্য গিন্নিকে বললেন, কি বউ, আজ কার মুখ থেকে উঠেছিলাম গো? রাজার কি বায়ুরোগ চড়ল নাকি? তিনি আমাকে ডেকেছেন মন্ত্রী মশাইয়ের জামায় বাংলা ভাষায় লেখা শব্দগুলোতে কতগুলোতে হিন্দু হিন্দু গন্ধ আছে সেটা যাচাই করে দেখতে হবে। বউ বলে, তুমি তো আমার মুখ দেখেই উঠলে গো। আমাদের কি হবে গো, আজই আমাদের শুলে রাজা চড়াবেন, বলেই হাত পা ছড়িয়ে কাঁদতে বসল। এদিকে গন্ধ বিচারে রাজসভার দিকে বদ্যিকে আসতেই হলো। 6 বছর পর পর মাইক্রোপ্লাজমা নামে যে রোগটি এই দেশে ঘুরে ঘুরে আসে, কদিন হলো বৈদ্যর সেই রোগটি হয়েছে।
তীব্র কাশি, নাক বন্ধ, জ্বরে একেবারে দুর্বল। সভায় গিয়ে জানালেন, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা বললেন, তাহলে ডাকো হিন্দু প্রজা রামনারায়ণ পাত্রকে। সে নাকি কোনো এক দার্জিলিং টি এস্টেটে কাজ করে, যার একমাত্র কাজই হলো ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি তৈরি হলে তার গন্ধ বিচার করে যথাযথ বিভাগে, মানে ওই ক্যাটেগরি করে তাকে ভাগ করে রাখা। সে অনুসারে দাম হবে তো। কাজেই তার নাক আমাদের মতো সাধারণ মানুষের মতো যে সে নাক নয়, ঘ্রাণ ক্ষমতা তীক্ষ্ণ। গন্ধ শুকে পিএইচডি করেছেন তিনি। শুকে শুকে একদম 1 ppm পার্টস পার মিলিয়ন গন্ধ শুকতে পারেন, পার্থক্য করতে পারেন। সে নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের জামায় কোনো হিন্দু হিন্দু গন্ধের অবশেষ আছে কিনা নিশ্চয় করে বলতে পারবে। অগত্যা তাকে আসতেই হলো রাজদরবারে। হিন্দু প্রজা রামনারায়ণ পাত্র বিনয়ের সাথে বলল, মহারাজ, এমনিতে তো আমার কোনো নেশা ভাঙ করার কোনো উপায় নেই। এই সপ্তাহে 4 দিনের একটা লং উইকেন্ড পড়ায় ভাবলাম কতদিন নস্যি নিই না। মনটা বড় আকুল করেছিল, তাই নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা মশাই আর কি করেন? রাজা রেগে বললেন, বুঝছি বুঝছি, সব বেটা কাপুরুষ, নপুংসক, ভিতুর ডিম। এবার ডাকলেন কোটালকে। বললেন, দেখো কোটাল, তুমি হলে কিনা নগর রক্ষক, প্রহরী, তুমি একজন কোতোয়াল। তুমি তো আর এদের মতো নও। আমি জানি তুমি নির্ভীক। যাও, তুমি গিয়ে দেখো মন্ত্রীমশাইয়ের জামায় হিন্দু হিন্দু গন্ধের কোনো অবশেষ আছে কি নেই। কোটাল প্রশংসায় গদগদ হয়ে মস্তক অবনমিত করে বলল, আমি আপনার এক বান্দা হুজুর, এত প্রশংসার যোগ্য আমি নই। তবে আপনার কসম খেয়ে বলছি হুজুর, আপনি এই লং উইকেন্ডে রাজদরবার বন্ধ রেখেছেন, প্রজাদেরও কোনো আনাগোনা নেই। ভাবলুম এই সুযোগ, তাই পান খেয়েছি মশলা তাতে কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার এক্কেবারে ভরপুর। গন্ধ বিচার কি করে করব হুজুর? গোস্তাপি, মানে বেয়াদপি বা উদ্ধত্ত, মাফ করবেন হুজুর। রাজার রাগ আস্তে আস্তে তুঙ্গে উঠছে। তিনি রাজা, তবে এই রাজার একটা ব্যতিক্রম আছে, চারিত্রিক ব্যতিক্রম, যে তিনি বাইরে সচরাচর রাগের কোনো প্রকাশ করেন না। বললেন, ডাকো শের পালওয়ান ভীম সিংকে। একজন পেয়াদা দৌড় লাগালো তাকে ডেকে আনতে। শের পালওয়ান ভীম সিং ঢুকতেই বললেন, হুজুর, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর, ঠিক বাত। পারিষদ বর্গের একজন বলে উঠল, মহারাজ, ও মিথ্যা কথা বলছে। বলেই শের পালওয়ান ভীম সিং এর দিকে তাকিয়ে বললে, তোকে সকালেই না আমি মুগুর ভাজতে দেখলাম, আর এখনই বুখার হয়ে গেল? শের পালওয়ান ভীম সিং রাজার দিকে ঘুরে মাথাটা নামিয়ে বললে, ও তো সহি বাত হুজুর, সুবে সুবে তো ঠিক হো গিয়া থা, ও 2 ঘন্টা হলো আবার জোর বোখার এসেছে। ওই যে জয় মাইকা প্লাজা না কি বলতা হয় না, লাগ রা হয় ওই হামকো হুয়া হ্যায়। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজা রেগে বললেন, বেটা বিহারি কোথাকার, এত বছর হয়ে গেল বাংলা ভাষাটা এখনো শিখলো না, বেঈমান কোথাকার, দূর হও এখান থেকে, যাও ওকে তুলে নিয়ে যাও, বলে হুকুম দিলেন। রাজা এবার মুচকি হেসে শালা মশাইয়ের দিকে তাকিয়ে ভাবলেন, শালার মতো কাছের লোক এ জগতে আর হয় না। একমাত্র শালাই পারবে এই সমস্যার সমাধান করতে, মন্ত্রীমশাইয়ের জামায় হিন্দু হিন্দু গন্ধের কোনো অবশেষ আছে কিনা তার বিচার করতে। শালা মোশাররফ রহিম চন্দ্র কেতুর দিকে তাকিয়ে বললেন, তুমি না হয় করো না ভাই চেষ্টা। কিন্তু চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। রাজা যখন রেগে আগুন তেলে বেগুন হবার অবস্থায়, সেই সময়
ওই রাজসভায় ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। সে ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সে উঠে দাঁড়ালো, সাহস করে বললে, বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুঁকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। 1000 টাকা? চোখেই দেখেনি সে, তার চক্ষু চরক গাছ। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। রাজা জানতেন যে বৃদ্ধ নাজির একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ, 90-এর ওপর যার বয়স। তাই রাজা ভেবেছিলেন, নাজির নিশ্চয়ই সঠিক বিচার করে বলতে পারবে মন্ত্রীমশায়ের জামায় বাংলা ভাষায় লেখা শব্দগুলোতে হিন্দু হিন্দু গন্ধের কোনো অবশেষ আছে কি নেই। কিন্তু যেটা রাজা জানতেন না সেটা হলো যে বৃদ্ধ নাজির একজন ধর্মপ্রাণ মুসলমান হলেও তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সঞ্জীবিত। বৃদ্ধ নাজির বাংলা ভাষা আন্দোলন দেখেছেন, তিনি সেই ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। বাংলায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য রণে বনে জঙ্গলে মুক্তিযুদ্ধ করেছেন। সেখানে তিনি কোনো ধর্মের ব্যবধানকে প্রশ্রয়ও দেননি। সকলেরই তখন ছিল একটাই পরিচয়, তারা বাঙালি। জামার পরে নাক ঠেকিয়ে শুঁকল কত গন্ধ, রইল অটল, দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। অনেকক্ষণ গন্ধ শুকে সেই বৃদ্ধ নাজির সেদিন যা যা বলেছিলেন তাই সংক্ষেপে আমি নিচে উল্লেখ করলাম। মন্ত্রীমশায়ের জামায় হিন্দু হিন্দু গন্ধের কোনো অবশেষ নেই। না, বাংলা ভাষা একচেটিয়াভাবে হিন্দু ভাষা নয়, আবার একচেটিয়াভাবে মুসলমানদের ভাষাও নয়। আসলে কোনো ভাষাতেই কখনো কোনো একটি ধর্মের গন্ধ থাকে না। ওগুলো বেকম্মা, বেজন্মা, বেহুদা, বকাটে, ধর্মহীন কিছু লোকের তিরিং বিরিং নগ্ন নেত্য। ও দিয়ে নোংরা রাজনীতি করা যায়, কিছু লোক টানা যায়, তাতে ভাষার কোনো উন্নতি হয় না, আর সেই ভাষাভাষীর জনগণের তো নয়। বাংলা একটি ইন্দো আর্য ভাষা, যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে থাকে। এর একটি সমৃদ্ধ সাহিত্যিক ও সাংস্কৃতিক ইতিহাস রয়েছে, যা বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যকে বিস্তৃত করে এসেছে। বাংলা ভাষায় হিন্দু ও মুসলমান ছাড়াও অনেক খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্যরাও কথা বলে থাকেন। বাংলা ভাষা কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের নয়, বাংলা ভাষা সমগ্র বাঙালি জাতির ভাষা। স্বাভাবিক কারণেই বাংলা সংস্কৃতি এবং সাহিত্যে হিন্দু ঐতিহ্যের উল্লেখ তো থাকবেই, কিন্তু ভাষাটি নিজে কোনো একটি নির্দিষ্ট ধর্মের সঙ্গে আবদ্ধ তা কিন্তু নয়। একইভাবে মুসলমান কবি লেখকরা যে সাহিত্য রচনা করেছেন তাতে মুসলমান সংস্কৃতিরও ধরা পড়েছে, তাতে বাংলা ভাষায় মুসলমান ধর্মীয় কোনো চরিত্র তৈরি হয়নি। বাংলা ভাষায় প্রায় 1 লক্ষ শব্দ আছে, যার প্রায় 1/3 বিদেশি শব্দ, লাইক পার্সি, আরবিক, তুর্কি, ইংরাজি বা অন্যান্য কোনো বিদেশি ভাষা। বাকি সব দেশজ, মানে ভারতীয় উপমহাদেশের ভাষা। সংস্কৃত হলো হিন্দি, বাংলা, মারাঠি এবং তামিলের মতো অনেক আধুনিক ভারতীয় ভাষার মূল ভাষা। তাই স্বাভাবিকভাবেই এগুলিতে প্রচুর পরিমাণে সংস্কৃত তৎসম, মানে যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি নেওয়া হয়েছে, অথবা তদ্ভব, মানে সংস্কৃত থেকে উদ্ভাবিত শব্দভাণ্ডার রয়েছে। হিন্দু শব্দটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে এসেছে, যার অর্থ নদী। এটি মূলত সিন্ধু নদীর ওপারে, মানে আমরা যে ভারতের দিকে থাকি এই উপমহাদেশে, সেই দিকে বসবাসকারী লোকেদের বর্ণনা করার জন্য একটি ভৌগোলিক শব্দ হিসাবে ব্যবহৃত হতো। এর সঙ্গে সনাতন ধর্মীয় আচরণের কোনো যোগ নেই। পারসিকরা সিন্ধু নদীর ওপারের ভূমি এবং মানুষ বোঝাতে হিন্দু শব্দটি ব্যবহার করত। তাই যদি হয় তথাকথিত হিন্দুয়ানি তাড়াতে গেলে মাত্র 28,000 শব্দ নিয়ে বাংলা ভাষা টিকবে কি? সম্ভব কি? ব্যাপারটা কি হাস্যকর নয়? ভারতীয় উপমহাদেশে ইসলাম আসার পর এই উপমহাদেশের সব ভাষাভাষী লোকেদের মধ্যেই ইসলাম ধর্মের প্রবেশ ঘটলেও তাদের নিজ নিজ ভাষার কোনো পরিবর্তন হয়নি। আর উর্দু ভাষা,
তারও তো উৎপত্তি ওই দ্বাদশ শতাব্দীতে উত্তর ভারতের দিল্লি অঞ্চলে। এটিও ইন্দো আর্য ভাষা পরিবারের অংশ, যা সংস্কৃত থেকে উদ্ভূত। ভারতে ইসলাম ধর্মের প্রবেশের সময় পার্সিয়ান প্রভাবে আরবিক লিপিতে লেখা একটি ভাষা হিসাবে উর্দু ভাষাটির উৎপত্তি ঘটে থাকলেও উর্দু হিন্দির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যাকে কখনো কখনো এই ভাষাকে সহোদর বোন হিসাবে বলা হয়। তাহলে তো বলতে হয় উর্দু ভাষাতেও হিন্দুয়ানির গন্ধ আছে। প্রতিদিনের স্প্যানিশ ভাষায় ব্যবহৃত 20টি আরবি শব্দ আছে। তারা কি ওই আরবি শব্দগুলো তাড়িয়ে দেবে এই অজুহাতে যে এটি স্প্যানিশ সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়? একই কথা বলা যেতে পারে বারবার, মানে আলজেরিয়ার সোয়াহিলি, ইন্দোনেশিয়ান, লেজিয়ান, রাশিয়ার মালাগাসি, মালয়, সোমালি, তাসাউদ এবং ইয়াকান নানা ভাষাকে নিয়ে, যেগুলোতে বহু আরবি শব্দের প্রভাব আছে। তারা কি সেগুলো বাদ দিয়ে দেবে? এমনকি রুশ ভাষাতেও কিছু আরবি শব্দ আছে। রুশ সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ নয় এই অজুহাতে তারা সেই শব্দগুলোকে বাদ দিয়ে দেবে? এমনকি ঐতিহাসিক বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং বৌদ্ধ ধর্মের প্রভাবের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষায়, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ভাষা এবং কিছু ইউরোপীয় ভাষায় সংস্কৃত শব্দ আছে, যেখানে সংস্কৃত ধর্মীয় গ্রন্থ একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইন্দোনেশিয়ান, মালয় বা জাভানিজের মতো ভাষাগুলি এই অঞ্চলে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের প্রসারের কারণে প্রচুর সংস্কৃত শব্দ ধারণ করেছিল। তারা তো হিন্দুয়ানির অভিযোগে এই শব্দগুলোকে বাদ দিয়ে দেয়নি। ইংরাজি, হিন্দি, জার্মান, স্প্যানিশ বা ল্যাটিন যাই হোক না কেন, সংস্কৃত ভাষাটির মূল প্রায় প্রতিটি শব্দের মধ্যেই রয়েছে। পরে অপভ্রংশ হতে 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 এমন একটা চেহারা নিয়েছে যে আপাত দৃষ্টিতে সেটাকে আর বোঝা যায় না। লিথুয়ানিয়ান ভাষা, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সংস্কৃত শব্দ রয়েছে, কারণ উভয় ভাষাই প্রোটো ইন্দো ইউরোপিয়ান ভাষা থেকে উৎপন্ন। তাদের একই পূর্বপুরুষ। যেমন লিথুয়ানিয়ান ভাষায় আজভা মানে হচ্ছে ঘোড়া, সংস্কৃতের অশ্ব। আবার দিয়াবাস লিথুয়ানিয়া ভাষায় ঈশ্বর মানে দেবা, মেধুজ মানে মধু, ধুমা মানে ধুম, দেবাজ মানে দেব, আগ্নিজ মানে অগ্নি। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে কি ইউরোপিয়ানরা হিন্দুয়ানির অজুহাতে এই সংস্কৃত শব্দগুলি তাড়িয়ে দেবে, কারণ তাদের ভাষার সংস্কৃতির সঙ্গে এগুলো সাযুজ্যপূর্ণ নয় বলে? 1783 সালে বাংলায় ঔপনিবেশিক কালে উইলিয়াম জোন্স আসেন। তিনি ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্টের এক বিচারক হিসাবে এদেশে আসেন, মানে ভারতে আসেন। তিনি প্রাচীন ভারতীয় ভাষা ও সংস্কৃতির একজন বিশেষজ্ঞ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। ভারতীয় উপমহাদেশের ভাষাগত অতীতের প্রতি তিনি প্রবলভাবে আকৃষ্ট হন। তিনি সংস্কৃত এবং ইউরোপের কথিত ভাষাগুলির মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক যে আছে সেইটা প্রমাণ করেন। জোন্সের দাবি ছিল যে গ্রিক এবং ল্যাটিনের সাথে মিলযুক্ত বেশ কয়েকটি ভাষা সংস্কৃত শব্দের প্রমাণের উপর ভিত্তি করে তৈরি। উদাহরণস্বরূপ, সংস্কৃত শব্দ 3 এর সঙ্গে ত্রায়াস বা ল্যাটিন ট্রেস, গ্রিক ট্রেইস এর মিল রয়েছে। একইভাবে ল্যাটিন ভাষায় সর্পেন শব্দটি সাপ বা সংস্কৃত শব্দ সর্প থেকে এসেছে। এই মিলগুলি তিনি কখনো কোনো কাকতালীয় ঘটনা বলে মনে করেননি। বৃদ্ধ নাজির আবেগপূর্ণ ভঙ্গিতে এক টানে এত কিছু বলার পর বলল, মহারাজ, কাজেই এই গন্ধবিচার রাজসভায় গুরুত্বপূর্ণ সময়ের অপচয় হচ্ছে বলে আমি মনে করি। জোর করে কোনো ভাষার ধর্মীয়করণ করা যায় না, করতে চাইলে তা অন্যায়। যেটা ভাবা যায়নি সেটাই হলো। সুলতান মানে রাজা বৃদ্ধ নাজিরের কথা মেনে নিলেন। রাজা বৃদ্ধ নাজিরকে তাঁর সভাসদ হিসাবে মর্যাদা দিলেন। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা,
সমগ্র রাজ্যবাসী হাঁফ ছেড়ে বাঁচল। বলল, বাপরে কি তেজ বুড়োর, বাপরে কি তেজ বুড়োর, হারে পায় না সে যে অক্কা। কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। সুকুমার রায়ের গন্ধবিচার কবিতাটির বেশ কিছু লাইন এখানে আমি উদ্ধৃত করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। পরে আবার একদিন ফিরে আসবো।